ওয়ান স্টোরি ৪৬, দ্বিতীয় রাজাবলী ২১ থেকে ২৫ অধ্যায় এবং দ্বিতীয় বংশাবলী ৩৩ থেকে ৩৬ অধ্যায়। দক্ষিণ জিহুদার রাজা তৃতীয় অংশ। যোশীয় দক্ষিণ জিহুদার পতন। জিহুদার রাজাদের কাহিনী চলমান থাকে। তারা মূলত এই জগতের রাজা, কিন্তু আমরা তাদের মধ্যে থেকে আলাদা করতে পারি যারা ঈশ্বরের দাস হিসেবে বেঁচে থাকার চেষ্টা করেছে এবং যারা এই জগতের রাজা হিসেবে থেকেছেন আর তারা মনে করেছিল যে এই জগতই সবকিছু। কিন্তু বৃহত্তর পরিসরে কেউ পরিপূর্ণ ছিল না। সবাই ছিল পাপী যাদের ঈশ্বরের অনুগ্রহের প্রয়োজন ছিল, এবং এমন কোনো ধার্মিক ব্যক্তি ছিল না যারা ঈশ্বরের অনুগ্রহ ছাড়া বেঁচে থাকতে পারত। এখন আমরা দক্ষিণ জিহুদার পতন দেখব এবং ইতিহাসের পরের কাহিনীও দেখব, যা বংশানুক্রমিক হিসেবে গণ্য করা হয়। ১৪তম রাজা মনুষ্যী মন্দতাকে মন্দতার সঙ্গে যুক্ত করেছিলেন যাতে ঈশ্বর তার মহান করুণা প্রকাশ করতে পারেন। হিস্কিয়ের পুত্র মনুষ্যী দক্ষিণ জিহুদার ১৪তম রাজা হয়েছিলেন। মনুষ্যের পুত্র হিস্কিয় অসুস্থ হওয়ার ৩ বছর পর সুস্থ হয়েছিলেন। এক অর্থে এটা ঈশ্বরের অনুগ্রহ, কিন্তু তিনি ঠিক তার উল্টো জীবনযাপন করেছেন। মনুষ্যী সম্পর্কে বাইবেল বলে, আর সদাপ্রভু যে গৃহের উদ্দেশ্যে বলিয়াছিলেন, আমি জেরুসালেমে আপন নাম স্থাপন করিব, সদাপ্রভু সেই গৃহে তিনি কতকগুলি যজ্ঞবেদী নির্মাণ করিলেন। আর তিনি সদাপ্রভুর গৃহে ২ প্রাঙ্গণে আকাশের সমস্ত বাহিনীর জন্য যজ্ঞবেদী নির্মাণ করিলেন। আর তিনি আপন পুত্রকে অগ্নির মধ্য দিয়া গমন করাইলেন ও গণকতা ও মোহকের ব্যবহার করিতেন এবং ভুতুরিয়া দিগকে ও গুণীন দিগকে রাখিতেন। তিনি সদাপ্রভুর দৃষ্টিতে বহুল কদাচরণ করিয়া তাহাকে অসন্তুষ্ট করিলেন। আর তিনি আশেরার যে খোদিত প্রতিমা নির্মাণ করিয়াছিলেন তাহা সেই গৃহে স্থাপন করিলেন, যাহার বিষয়ে সদাপ্রভু দাউদকে ও তার পুত্র সলোমনকে এই কথা বলিয়াছিলেন, আমি এই গৃহে এবং ইসরায়েলের সমস্ত বংশের মধ্যে আমার মনোনীত এই জেরুসালেমে আপন নাম চিরকালের নিমিত্ত স্থাপন করিব। আর আমি তাহাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছি সেই দেশ হইতে ইসরায়েলের চরণ আর চালিত হইতে দিব না, কেবল যদি তাহারা আমি তাহাদিগকে যে সকল আজ্ঞা দিয়েছি এবং আমার দাস মোশি তাহাদিগকে যে সমস্ত ব্যবস্থা দিয়াছে তদানুসারে যত্নপূর্বক চলে। কিন্তু তাহারা শুনিল না। আর সদাপ্রভু ইসরায়েল সন্তানদের সম্মুখ হইতে যে জাতিদিগকে বিনষ্ট করিয়াছিলেন তাহাদের অপেক্ষা অধিক কদাচরণ করিতে মনুষ্যী তাহাদিগকে কুপ্রবৃত্তি দিতেন। আর সদাপ্রভু আপন দাস ভাববাদীগণের দ্বারা এই কথা কহিলেন, জিহুদা রাজা মনুষ্যী এই সকল ঘৃণিত কার্য করিয়াছে। তাহার পূর্বে যে ইমরিয়েরা ছিল তাহাদের কৃত সমস্ত কার্য হইতেও সে অধিক দুষ্কার্য করিয়াছে এবং আপন পুত্তলিগণ দ্বারা জিহুদাকেও পাপ করাইয়াছে। দ্বিতীয় রাজাবলী ২১ অধ্যায় ২ থেকে ১১ পদ। এছাড়া বলা আছে যে মনুষ্যী সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহা করিয়া মনুষ্যী জিহুদাকে পাপ করাইয়াছিলেন। আপনার এই পাপ ভিন্ন তিনি আবার অনেক নির্দোষের রক্তপাতও করিয়াছিলেন, এমনকি জেরুসালেমকে এক সীমা অবধি অন্য সীমা পর্যন্ত রক্তে পরিপূর্ণ করিয়াছিলেন। দ্বিতীয় রাজাবলী ২১ অধ্যায় ১৬ পদ। ঈশ্বর বললেন, দেখো আমি জেরুসালেমের ও জিহুদার উপরে এমন অমঙ্গল আনিব যে তাহা যে কেহ শুনিবে তাহার কর্ণযুগল শিহরিয়া উঠিবে। আর আমি জেরুসালেমের উপর সমরিয়ার সূত্র ও আহাবকুলের ওলন বিস্তার করিব, যেমন কেহ থালা মুছিয়া ফেলে এবং মুছিলে পর তাহা উল্টাইয়া উবুর করে, তদ্রূপ আমি জেরুসালেমকে মুছিয়া ফেলিব। আর আমি আপন অধিকারের অবশিষ্টাংশ ত্যাগ করিব ও তাহাদের শত্রুগণের হস্তে তাহাদিগকে সমর্পণ করিব। তাহারা আপনাদের সমস্ত শত্রুর মৃগয়ার দ্রব্য ও লুটপস্ত স্বরূপ হইবে। ইহার কারণ এই, আমার দৃষ্টিতে যাহা মন্দ তাহাই তাহারা করিয়াছে। এবং যেদিন তাহাদের পিতৃপুরুষরা মিশর হইতে বাহির হইয়া আসিয়াছিল সেই দিন অবধি অদ্য পর্যন্ত আমাকে অসন্তুষ্ট করিয়া আসিতেছে। দ্বিতীয় রাজাবলী ২১ অধ্যায় ১২ থেকে ১৫ পদ। আর ঈশ্বর মনুষ্যী ও তার লোকদের প্রতি এই কথা বলেছিলেন, কিন্তু তারা কর্ণপাত করল না। তাই প্রভু তাদের বিরুদ্ধে অসুরের রাজার সেনাপতিদের নিয়ে এলেন, যারা মনুষ্যীকে বন্দী করে তার নাকের মধ্যে হুক লাগিয়ে তাকে ব্রোঞ্জের শিকল দিয়ে বেঁধে বাবিলে নিয়ে গেলেন। কিন্তু বাইবেল বলে, দুর্ভোগের মধ্যে সে প্রভু আপন ঈশ্বরের অনুগ্রহ চেষ্টা করিল এবং পূর্বপুরুষদের ঈশ্বরের সম্মুখে অতিশয় নত হইল। আর যখন তিনি তাহার কাছে প্রার্থনা করিলেন তখন প্রভু তাহার অনুরোধে প্ররোচিত হইলেন এবং তাহার বিনতি শুনিলেন। অতএব তিনি তাহাকে জেরুসালেমে ও তাহার রাজ্যে ফিরাইয়া আনিলেন। তখন মনুষ্য বুঝতে পেরেছিলেন যে সদাপ্রভুই হলেন ঈশ্বর। এরপর তিনি উপত্যকার গিহন ঝর্ণার পশ্চিমে দাউদনগরের বাইরের প্রাচীর পুনর্নির্মাণ করেছিলেন, যেখানে মৎস্য গেটের প্রবেশদ্বার ছিল এবং ওফেলের পাহাড়কে ঘিরে রেখেছিলেন।
তিনি এটিকে অনেক উঁচুও করেছিলেন। তিনি জিহুদার সমস্ত সুরক্ষিত নগরে সেনাপতিদের নিযুক্ত করেছিলেন। তিনি পরজাতীয় দেবদেবীদের দূর করে দিয়েছিলেন এবং প্রভুর মন্দির থেকে প্রতিমা ও সেই সঙ্গে মন্দিরের পাহাড়ে ও জেরুসালেমে তিনি যে সমস্ত বেদি নির্মাণ করেছিলেন সেগুলো সরিয়ে দিয়েছিলেন এবং সেগুলো শহর থেকে বের করে দিয়েছিলেন। তারপর তিনি প্রভুর বেদি পুনর্স্থাপন করলেন এবং তাতে সহবাসের নৈবেদ্য ও ধন্যবাদের নৈবেদ্য উৎসর্গ করলেন এবং জিহুদাকে ইসরায়েলের ঈশ্বর প্রভুর সেবা করতে বললেন। এভাবে মনুষ্য ফিরে এসেছিলেন, কিন্তু অশুভ অবতারের কারণে তিনি ঈশ্বরের বিরোধিতা করে বেঁচেছিলেন। তিনি ভাবতেন এই জগতই সবকিছু এবং তিনি চিরকাল বেঁচে থাকবেন। তারপর ৫৫ বছর জিহুদায় তিনি রাজা থাকার পর মারা যান। ১৫তম রাজা আমন মনুষ্যের চেয়েও বেশি দুষ্ট ছিলেন। মনুষ্যের পুত্র আমন দক্ষিণ জিহুদার ১৫তম রাজা হয়েছিলেন। আমন সম্বন্ধে বাইবেল বলে, তাহার পিতা মনুষ্যে যেরূপ করিয়াছিলেন তিনিও তদ্রূপ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই করিতেন। তাহার পিতা যে পথে চলিয়াছিলেন তিনিও সেই সমস্ত পথে চলিতেন এবং তাহার পিতা যে সকল পুত্তলির সেবা করিয়াছিলেন তিনিও সেই সকলের সেবা করিতেন ও তাহাদের কাছে প্রণিপাত করিতেন। তিনি আপন পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু ত্যাগ করিয়াছিলেন, সদাপ্রভুর পথে চলিতেন না। দ্বিতীয় রাজাবলী ২১ অধ্যায় ২০ থেকে ২২ পদ। তিনিও ভেবেছিলেন যে এই পৃথিবীর সব। আমন দক্ষিণ জিহুদায় ২ বছর রাজা হিসেবে ছিলেন এবং প্রভুর সামনে নিজেকে অবনত করলেন না, ঠিক যেমন তার পিতা মনুষ্য নিজেকে অবনত করেছিলেন এবং আরও পাপ করেছিলেন। পরে আমনের দাসেরা তার বিরুদ্ধে চক্রান্ত করল আর তারা রাজাকে তার বাড়িতেই হত্যা করল। ১৬তম রাজা যোশীয় ঈশ্বরের বাক্য গ্রহণ করেছিলেন, সেই অনুসারে জীবনযাপন করেছিলেন। আমনের পুত্র যোশীয় দক্ষিণ জিহুদার ১৬তম রাজা হয়েছিলেন। যোশীয় সম্বন্ধে বাইবেল বলে, তিনি প্রভুর দৃষ্টিতে যা সঠিক ছিল তা করেছিলেন এবং তার পিতা দাউদের পথ সম্পূর্ণরূপে অনুসরণ করেছিলেন, ডান দিকে বা বাম দিকে ফেরেননি। দ্বিতীয় রাজাবলী ২২ অধ্যায় ২ পদ, দ্বিতীয় বংশাবলী ৩৪ অধ্যায় ২ পদ। যোশীর আগে বা পরে এমন কোন রাজা ছিলেন না যিনি মোশির সমস্ত ব্যবস্থা অনুসারে তার সমস্ত হৃদয়, সমস্ত প্রাণ ও সমস্ত শক্তি দিয়ে প্রভুর দিকে ফিরেছিলেন। আমরা আবারও দেখতে পাই যে যোশীর আগে ও পরে রাজাদের মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহ ও আহ্বান কতটা পৃথক। দক্ষিণ জিহুদার দুষ্ট ও নির্বোধ রাজা আহুসের পুত্র হিশকিয় ছিলেন, যিনি পুরোপুরিভাবে ঈশ্বরের উপর নির্ভর করেছিলেন। কিন্তু হিশকিয়ের পুত্র মনুষ্য ও তার নাতি আমন রাজা ছিলেন, যারা মন্দের সঙ্গে মন্দতা যুক্ত করেছিল, যা দক্ষিণ জিহুদাকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল। ঈশ্বরের আহ্বান এমন একটি বিষয় যা মানুষ জানতে পারে না, যা কেবলমাত্র ঈশ্বরের ইচ্ছা দ্বারা পরিচালিত হয়। রাজা হিশকিয়ের মতো যোশীয় প্রথমে মন্দির মেরামত করেন, আর এই প্রক্রিয়ায় মহাযাজক হিলকিয় মন্দিরে ব্যবস্থার পুস্তকটি পেয়েছিলেন। যোশীয় যখন ব্যবস্থার কথা শুনলেন, কাপড় ছিঁড়ে বলল, মহান প্রভুর ক্রোধ আমাদের উপর জ্বলছে, কারণ আমাদের পূর্বে যারা চলে গেছে তারা এই গ্রন্থের কথা মানেনি। আমাদের সম্বন্ধে যেখানে যা লেখা আছে তারা তার সঙ্গে মিল রেখে কাজ করেনি। দ্বিতীয় রাজাবলী ২২ অধ্যায় ১৩ পদ, দ্বিতীয় বংশাবলী ৩৪ অধ্যায় ১৮-১৯ পদ। এবং ভাববাদী হুলদা থেকে তারা শুনেছে, তিনি তাহাদিগকে কহিলেন, ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, যে ব্যক্তি তোমাদিগকে আমার কাছে পাঠাইয়াছে তাহাকে বলো, সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি এই স্থানের ও এখানকার নিবাসীদের উপর অমঙ্গল আনিব। জিহুদা রাজা যে পুস্তক পাঠ করিয়াছে তাহাতে লিখিত সকল বাক্য বর্তাইব, কারণ তাহারা আমাকে ত্যাগ করিয়াছে এবং অন্য দেবগণের উদ্দেশ্যে ধূপ জ্বালাইয়াছে, এই রূপে স্ব হস্তের কার্য দ্বারা আমাকে অসন্তুষ্ট করিয়াছে। তজ্জন্য এই স্থানের বিরুদ্ধে আমার ক্রোধ প্রজ্বলিত হইবে, তাহা নির্বাপিত হইবে না। দ্বিতীয় রাজাবলী ২২ অধ্যায় ১৫ থেকে ১৭ পদ ও দ্বিতীয় বংশাবলী ৩৪ অধ্যায় ২৪ থেকে ২৫ পদ। যোশীয় মন্দিরে যে চুক্তি পুস্তক পেয়েছিলেন সেটার সমস্ত বাক্য পড়েছিলেন এবং লোকদের তা শুনিয়েছিলেন। পরে রাজা মঞ্চের উপর দাঁড়াইয়া সদাপ্রভুর অনুগামী হইবার এবং সমস্ত অন্তঃকরণের ও সমস্ত প্রাণের সহিত তাহার আজ্ঞা, সাক্ষ্য কথা ও বিধি পালন করিবার জন্য এই পুস্তকে লিখিত এই নিয়মের বাক্য সকল অটল রাখিবার জন্য সদাপ্রভুর সাক্ষাতে নিয়ম স্থির করিলেন এবং সমস্ত লোক সেই নিয়মে সায় দিল। দ্বিতীয় রাজাবলী ২৩ অধ্যায় ৩ পদ, দ্বিতীয় বংশাবলী ৩৪
অধ্যায় 31 থেকে 32 পদ। যোশীয় মূর্তির জন্য তৈরি সমস্ত জিনিসপত্র প্রভুর মন্দির থেকে সরিয়ে দিয়েছিলেন। যে মূর্তিপূজক যাজকরা লোকদেরকে মূর্তি সেবা করতে বাধ্য করেছিল তাদেরকে তারা পরিত্যাগ করেছিল। ঈশ্বরের মন্দির থেকে পোড়া মূর্তি প্রভুর মন্দিরে ও জিহুদার উচ্চস্থানের মন্দিরের যে পুরুষ বেশ্যারা ছিল তাদের ঘরগুলো ভেঙে ফেলল। উচ্চস্থানের যাজকদের ঈশ্বরের যজ্ঞবেদীতে যাওয়ার অনুমতি দেয়নি। মোলক দেবের উদ্দেশ্যে কোনো নৈবেদ্য নিবেদনের জন্য কোনো মানুষের সন্তানদের আগুন দিয়ে পার হতে দেয়নি। জিহুদার রাজাদের সূর্যের উদ্দেশ্যে উৎসর্গীকৃত সব অশ্ব ও রথ তিনি পুড়িয়েছিলেন। জিহুদার রাজাদের দ্বারা নির্মিত সমস্ত বেদী এবং ঈশ্বরের মন্দিরের প্রাঙ্গণে মনুষ্যের দ্বারা নির্মিত সমস্ত বেদী ধ্বংস করে দিয়েছিল। সিদনীয়দের অষ্টরথের জন্য সলোমন যে উচ্চ স্থানগুলো নির্মাণ করেছিলেন সেগুলো তিনি অপবিত্র করেছিলেন। এছাড়া মোয়াবের কমসের জন্য আর অম্মনের মিলকমের জন্য যে উচ্চস্থলীগুলি ছিল তা তিনি চূর্ণ বিচূর্ণ করেন এবং আশেরার খুঁটিগুলিকে কেটে ফেলে আর বৈথেলের বেতি ও উচ্চস্থানকে ধ্বংস ও পুড়িয়ে দিয়েছিল। উত্তর ইসরায়েলের প্রথম রাজা দ্বারা নির্মিত জারবিয়াম এবং আশেরার খুঁটিও তিনি পুড়িয়েছিলেন। আর দক্ষিণ জিহুদার ঈশ্বরের লোক উত্তর ইসরায়েলের প্রথম রাজা জারবিয়ামের কাছে যা ভবিষ্যৎবাণী করেছিলেন তা পূর্ণ হল। আর সেই ব্যক্তি বেদীর বিরুদ্ধে সদাপ্রভুর বাক্যের দ্বারা এই কথা ঘোষণা করিলেন, হে বেদী, হে বেদী, সদাপ্রভু এই কথা কহেন, দেখো দাউদ কুলে যোশীয় নামে একটি বালকের জন্ম হইবে। উচ্চস্থলী সমূহের যে যাজকেরা তোমার উপরে ধূপদাহ করে তাহাদিগকে তিনি তোমার উপরে বলিদান করিবেন ও তোমার উপরে মনুষ্যের অস্থি দগ্ধ করা যাইবে। প্রথম রাজাবলী 13 অধ্যায় 2 পদ। বাক্য বলে, আর যোশীয় মুখ ফিরাইয়া তথাকার পর্বতস্থ কবর সকল দেখিলেন এবং লোক পাঠাইয়া সেই সকল কবর হইতে অস্থি আনাইলেন এবং ঈশ্বরের যে লোক পূর্বে এই সকল ঘটনার প্রচার করিয়াছিলেন তাহার প্রচারিত সদাপ্রভুর বাক্যানুসারে সেই যজ্ঞবেদীর উপরে সেই সকল অস্থি পোড়াইয়া বেদী অশুচি করিলেন। দ্বিতীয় রাজাবলী 23 অধ্যায় 16 পদ। যোশীয় এমনকি সমরিয়ার প্রত্যেকটা শহরে ইসরায়েলের রাজাদের দ্বারা নির্মিত সমস্ত উচ্চ স্থানকে সরিয়ে দিয়েছিলেন যা প্রভুকে ক্রুদ্ধ করেছিল। যজ্ঞবেদীর উপরে সমস্ত উচ্চস্থানের যাজকদের হত্যা করেছিল। বেদীতে পোড়া মানুষের কঙ্কাল পুড়িয়েছিলেন। এরপরে জেরুসালেমে ফিরে আসেন। বাইবেল বলে, যোশীয় ইসরায়েলীয়দের সমস্ত এলাকা থেকে সমস্ত ঘৃণ্য প্রতিমা সরিয়ে দিয়েছিলেন এবং ইসরায়েলে যারা উপস্থিত ছিল তারা সকলে প্রভু ঈশ্বরের সেবা করেছিল। যতদিন তিনি বেঁচে ছিলেন তারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর প্রভুকে অনুসরণ করতে ব্যর্থ হননি। দ্বিতীয় বংশাবলী 34 অধ্যায় 33 পদ। এছাড়াও যোশীয় সম্পূর্ণ নিস্তার পর্ব পালন করেছিলেন যা চুক্তি বইয়ে লিপিবদ্ধ রয়েছে এবং বাইবেল বলে, শমূয়েল ভাববাদীর সময়াবধি ইসরায়েলে এতাদৃশ্য নিস্তার পর্ব পালিত হয় নাই। যোশীয়, যাজকেরা, লেবীয়রা এবং সমস্ত জিহুদা ও ইসরায়েলের উপস্থিত লোকেরা ও জেরুসালেম নিবাসীরা যাদৃশ্য নিস্তার পর্ব পালন করিল। ইসরায়েলের কোন রাজা তাদৃশ্য পর্ব পালন করেন নাই। দ্বিতীয় বংশাবলী 35 অধ্যায় 18 পদ। এই মতো যোশীয় ব্যবস্থার লিখিত বাক্য অনুসারে বিশ্বাসকে সংশোধন করেছিলেন, কিন্তু বাইবেল যা বলবে তাই করবে। প্রভু তার প্রচন্ড ক্রোধের উত্তাপ থেকে মুখ ফিরিয়ে নেননি যা জিহুদার বিরুদ্ধে জ্বলে উঠেছিল, কারণ মনুষ্যই তার ক্রোধকে জাগিয়ে তোলার জন্য সমস্ত কিছু করেছিলেন। তাই প্রভু বললেন, আমি যেমন ইসরায়েলকে সরিয়েছি তেমনি জিহুদাকেও আমার উপস্থিতি থেকে সরিয়ে দেব এবং আমি জেরুসালেমকে প্রত্যাখ্যান করব, যে শহরকে আমি বেছে নিয়েছি, এবং এই মন্দিরকে যার সম্পর্কে আমি বলেছিলাম আমার নাম সেখানে থাকবে। দ্বিতীয় রাজাবলী 23 অধ্যায় 26 থেকে 27 পদ। যোশীয় দক্ষিণ জিহুদার রাজা ছিলেন। 31 বছর ধরে ঈশ্বরের বাক্যকে আলিঙ্গন করা, বাক্য অনুসারে জীবনযাপন করা এবং বাক্য অনুসারে জিহুদাকে শাসন করেন। আর মিশররাজ ফৌরন নখ অসুররাজের বিরুদ্ধে ফরাত নদীর দিকে গেলেন, আর যোশীয় রাজা তাহার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন। আর ফৌরন নখ তার দেখা পেলেন এবং মগিদ্দোতে তাকে হত্যা করলেন। 17তম রাজা জিহোআহস ঈশ্বরের দৃষ্টিতে দুষ্টভাবে জীবনযাপন করেছিলেন। যোশীয়র চতুর্থ পুত্র জিহোআহস, যাকে শল্লুম নামেও ডাকা হতো, তিনি জিহুদার লোকেদের দ্বারা দক্ষিণ জিহুদার 17তম রাজা হয়েছিলেন। জিহোআহসের বিষয়ে বাইবেল বলে, তিনি প্রভুর দৃষ্টিতে মন্দ কার্য করিলেন যেমন তাহার পূর্ববর্তীরা করিয়াছিল। দ্বিতীয় রাজাবলী 23 অধ্যায় 32 পদ। অবশেষে মিশরের রাজা ফৌরন নখ জিহোআহসকে রাজা হিসেবে ছেড়ে দিয়েছিলেন এবং তার পিতা যোশীয়ের জায়গায় যোশীয়ের পুত্র ইলিয়াকিমকে রাজা করেছিলেন এবং ইলিয়াকিমের
জিহুদার নাম পরিবর্তন করে জিহোয়াকিম রেখেছিলেন। জিহোয়াহস ৩ মাস দক্ষিণ জিহুদার রাজা ছিলেন। তারপর তার পদ থেকে সরে গিয়েছিলেন এবং মিশরে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তিনি মারা গিয়েছিলেন। ১৮তম রাজা জিহোয়াকিম ঈশ্বরের দৃষ্টিতে দুষ্টভাবে জীবনযাপন করেছিলেন। যোশিয়ার দ্বিতীয় পুত্র জিহোয়াকিম, যার আসল নাম ছিল ইলিয়াকিম, মিশরের রাজা ফৌরন নখ দ্বারা দক্ষিণ জিহুদার অষ্টাদশ রাজা হন। জিহোয়াকিমের বিষয়ে বাইবেল বলে, এবং তিনি প্রভুর দৃষ্টিতে মন্দ কার্য করিলেন, যেমন তাহার পূর্বসূরীরা করিয়াছিল। দ্বিতীয় রাজাবলী 23 অধ্যায় 37 পদ, দ্বিতীয় বংশাবলী 36 অধ্যায় 5 পদ। জিহোয়াকিম জিহোআহসের জরিমানা মিশরকে প্রদান করেছিলেন এবং মনুষ্যের কারণে ঈশ্বরের ক্রোধে কলদীয়, অরাম, মোয়াব ও অম্মনের সৈন্যরা আক্রমণ করেছিল। জিহোয়াকিম ভাওবাদী উরিয়কে বন্দী ও হত্যা করার জন্য লোকেদের মিশরে পাঠিয়েছিলেন এবং তিনি সেই পুস্তকটি তলোয়ার দিয়ে কেটেছিলেন, যাতে ঈশ্বরের বাক্য লিপিবদ্ধ করা হয়েছিল, এবং তা পুড়িয়ে দিয়েছিলেন। এছাড়া তিনি লোকেদের কাছ থেকে প্রচুর কর আদায় করেছিলেন। মিশরের রাজাকে তা দিয়েছিলেন এবং একটি বিলাসবহুল প্রাসাদ নির্মাণ করেছিলেন। অবশেষে তারই বিরুদ্ধে বাবিল রাজ নবুখদনেচ্ছর এসে তাকে বাবিলে নিয়ে যাবার জন্য তাকে পিতলের শিকলে বন্দী করেছিলেন। নবুখদনেচ্ছর ঈশ্বরের মন্দির থেকে বাবিলে জিনিসপত্র নিয়ে গিয়েছিলেন এবং তা তার মন্দিরে রেখেছিলেন। আর এই ঘটনাই ছিল প্রথম বাবিলীয় আক্রমণ। এই সময় দানিয়েলকে তার বন্ধুদের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল। দক্ষিণ জিহুদার রাজা হিসেবে 11 বছর বেঁচে থাকার পর জিহোয়াকিম মারা যান। 19তম রাজা জিহোয়াখিন ঈশ্বরের দৃষ্টিতে দুষ্টভাবে জীবনযাপন করেছিলেন। জিহোয়াকিমের পুত্র জিহোয়াখিন, যাকে জিকনীয় এবং কোনীয় নামেও ডাকা হতো, দক্ষিণ জিহুদার 19তম রাজা হয়েছিলেন। জিহোয়াখিন সম্বন্ধে বাইবেল বলে, জিহোয়াখিন আপন পিতার সমস্ত ক্রিয়া অনুসারে সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই করিতেন। দ্বিতীয় রাজাবলী 24 অধ্যায় 9 পদ, দ্বিতীয় বংশাবলী 36 অধ্যায় 9 পদ। এমনকি তিনি তার পিতা জিহোয়াকিমের শেষকাল দেখার পরেও তিনি প্রতিমার উপাসনা করেছিলেন, ভাববাদীদের তাড়না করেছিলেন এবং লোকেদের প্রতি দুর্ব্যবহার করেছিলেন। অবশেষে বাবিলের রাজা নবুখদনেচ্ছর জিহোয়াখিনকে ঘিরেছিলেন। তিনি জেরুসালেম আক্রমণ করেছিলেন আর তাকে বন্দী করে বাবিলে নিয়ে যাওয়া হয়েছিল। আর কথিত আছে যে নবুখদনেচ্ছর শুধু রাজা জিহোয়াখিনকেই বন্দী করেননি, সাথে তার মা, তার পরিচারিকা, সমস্ত প্রধান লোক ও সমস্ত বলবান বীর যোদ্ধাদের, শিল্পকার ও কর্মকার বন্দী করে নিয়ে গেলেন, আর কেবলমাত্র দরিদ্রতম লোকেরাই অবশিষ্ট ছিল। বাইবেল বলে, আর সদাপ্রভু যেমন বলিয়াছিলেন তেমনি তিনি তথা হইতে সদাপ্রভুর গৃহের সমস্ত ধন ও রাজবাটির সমস্ত ধন লইয়া গেলেন, এবং ইসরায়েল রাজ সলোমন সদাপ্রভুর মন্দিরে যে সকল স্বর্ণময় পাত্র নির্মাণ করিয়াছিলেন সেই সকলও কাটিয়া ফেলিলেন। দ্বিতীয় রাজাবলী 24 অধ্যায় 13 পদ। ভাববাদী জিহিস্কেলও এই সময় বন্দী হয়েছিলেন। আর এই ঘটনাই ছিল বাবিলের দ্বিতীয় আক্রমণ। জিহোয়াখিন দক্ষিণ জিহুদার রাজা হিসেবে 3 মাস বেঁচেছিলেন, বাবিলনের হাতে বন্দী হয়েছিলেন এবং 37 বছর কারাগারে থাকার পর মুক্তি পেয়েছিলেন। 20তম রাজা সিদিকিও ঈশ্বরের দৃষ্টিতে দুষ্টভাবে জীবনযাপন করেছিলেন। রাজা যোশিয়ার তৃতীয় পুত্র সিদিকিও দক্ষিণ জিহুদার 20তম ও শেষ রাজা হন। সিদিকিও সম্বন্ধে বাইবেল বলে, তিনি জিহোয়াকিমের ন্যায় প্রভুর দৃষ্টিতে মন্দ কার্য করিলেন। দ্বিতীয় রাজাবলী 24 অধ্যায় 19 পদ। সিদিকিও 11 বছর রাজত্ব করেছিলেন, কিন্তু তিনি ঈশ্বরকে স্বীকার করতেও অস্বীকার করেছিলেন এবং বাবিলের সাথে বিদ্রোহ করেছিলেন এবং মিশরের উপর নির্ভর করেছিলেন। তাই বাবিলের রাজা জিহুদা আক্রমণ করেছিলেন, সিদিকিওকে বন্দী করেছিলেন, সিদিকিয়ের চোখের সামনে তার ছেলেদের হত্যা করেছিলেন, সিদিকিয়ের চোখ বের করেছিলেন, তাকে শিকল দিয়ে বেঁধেছিলেন এবং তাকে বাবিলে নিয়ে গিয়েছিলেন। বাবিলের সেনাবাহিনী যুবকদের নির্মমভাবে হত্যা করত, নারী ও বৃদ্ধদের প্রতি করুণা প্রদর্শন করত না। তারা মন্দিরের স্তম্ভ, দ্রব্যাদি, চিহ্ন ও ধন সম্পদ বাজেয়াপ্ত করেন এবং রাজা ও রাজপুত্রদের ধন সম্পদ নিয়ে বাবিলে নিয়ে বন্দী করে নিয়ে আসেন। এছাড়া তারা দেওয়াল ভেঙে ফেলেছিল, মন্দির ও রাজপ্রাসাদ পুড়িয়ে ফেলেছিল এবং মূল্যবান পাত্রগুলো ধ্বংস করেছিল। তারা অনেক লোককে বন্দী ও কৃতদাস করে রেখেছিল এবং পারস্যের রাজা কোরশের কারণে বন্দী অবস্থা থেকে ফিরে না আসা পর্যন্ত তারা ফিরে আসতে পারেনি। তাই জেরুসালেম ও জিহুদার দেশ 70 বছরের জন্য ধ্বংস হয়ে গিয়েছিল। এটা ছিল বাবিলের তৃতীয় আক্রমণ এবং জিহুদা ও জেরুসালেমের পতন। একইভাবে দক্ষিণ জিহুদা বাবিলের রাজা নবুখদনেচ্ছরের দ্বারা 3 বার পরাজিত ও বন্দিত্ব লাভ করেছিল। প্রথম বন্দী ছিল জিওয়াকিমের সময়, দ্বিতীয় বন্দী ছিল জিওয়াখিনের সময় এবং তৃতীয় বন্দী ছিল সিদিকিয়ের সময়। পরে দক্ষিণ জিহুদা শাফনের নাতি অহিকামের পুত্র গদলীয়ের অধীনে ছিল। আর গদলীয় বললেন, দেশে বসিয়া বাবিলের রাজার সেবা করো
আর তোমাদের মঙ্গল হবে। কিন্তু নথনীয়ের পুত্র ইসমাইল 10 জন লোক নিয়ে বিদ্রোহ করেন এবং গদলীয়কে হত্যা করে অম্মনীয়দের কাছে যান। আর বাকি লোকেরা ঈশ্বরের কথা না মেনে বাবিলকে ভয় পেতেন, তাই ছোট বড় সমস্ত লোক ও সেনাপতিরাও উঠিয়া মিশরে চলে গেলেন। এই সময় তারা জিরোমীয় ভাওবাদীকেও তাদের সঙ্গে জোর করে নিয়ে গিয়েছিল। দক্ষিণ জিহুদার পতন। বাইবেল বলে তিনি তার প্রভু ঈশ্বরের দৃষ্টিতে যা মন্দ সেই কাজ করেছিলেন এবং জিরোমীয় ভাববাদীর সামনে নিজেকে নম্র করেননি, যিনি প্রভুর বাক্য বলেছিলেন। এছাড়া তিনি রাজা নবুখদনেচ্ছরের বিরুদ্ধেও বিদ্রোহ করেছিলেন, যিনি তাকে ঈশ্বরের নামে শপথ করিয়েছিলেন। তিনি একগুঁয়ে হয়ে উঠলেন এবং নিজের হৃদয়কে কঠিন করে তুললেন এবং ইসরায়েলের ঈশ্বর প্রভুর দিকে ফিরলেন না। এছাড়া যাজক ও প্রজাদের সমস্ত নেতা অবিশ্বস্ত হয়ে পড়েছিল, জাতিগণের সমস্ত ঘৃণ্য অভ্যাস অনুসরণ করেছিল এবং প্রভুর মন্দিরকে কলুষিত করেছিল, যা তিনি জেরুসালেমে উৎসর্গ করেছিলেন। প্রভু তাদের পূর্বপুরুষদের ঈশ্বর বারবার তার দূতদের মাধ্যমে তাদের কাছে বার্তা প্রেরণ করেছিলেন, কারণ তিনি তার লোকদেরকে এবং তার বাসস্থানের প্রতি করুণা করেছিলেন। কিন্তু তারা ঈশ্বরের দূতদের উপহাস করেছিল, তার বাক্যকে অবজ্ঞা করেছিল এবং তার ভাববাদীদের উপহাস করেছিল, যতক্ষণ না প্রভুর ক্রোধ তাদের বিরুদ্ধে জেগে উঠেছিল এবং কোনো প্রতিকার ছিল না। তিনি তাদের বিরুদ্ধে বাবিলের রাজাকে নিয়ে এসেছিলেন, যারা তাদের যুবকদের খড়গ দিয়ে পবিত্র স্থানে হত্যা করেছিল এবং যুবক বা যুবতী, বয়স্ক বা দুর্বল কাউকেই রেহাই দেয়নি। ঈশ্বর তাদের সকলকে নবুখদনেচ্ছরের হাতে তুলে দিয়েছিলেন। তিনি ঈশ্বরের মন্দির থেকে ছোট বড় সমস্ত জিনিসপত্র এবং প্রভুর মন্দিরের ধন এবং রাজা ও তার কর্মকর্তাদের ধন বাবিলে নিয়ে গিয়েছিলেন। তারা ঈশ্বরের মন্দিরে আগুন ধরিয়ে দিয়েছিল এবং জেরুসালেমের প্রাচীর ভেঙে দিয়েছিল। তারা সমস্ত প্রাসাদ পুড়িয়ে দিয়েছিল এবং সেখানে মূল্যবান সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছিল। তিনি সেই অবশিষ্টাংশদের বাবিলে বন্দিত্বে নিয়ে গিয়েছিলেন, যারা খড়গ থেকে রক্ষা পেয়েছিল। আর পারস্য রাজ্য ক্ষমতায় আসার আগ পর্যন্ত তারা তার ও তার উত্তরাধিকারীদের দাস হয়ে উঠেছিল। সেই দেশ বিশ্রামবার উপভোগ করেছিল এবং ধ্বংসের সমস্ত সময় এটি বিশ্রাম নিয়েছিল, যতক্ষণ পর্যন্ত না সে 70 বছর জিরোমিয়ের দ্বারা কথিত প্রভুর বাক্য পরিপূর্ণ হয়েছিল। এবং আবার বাইবেল বলে, পরে পারস্য রাজ কোরশের প্রথম বৎসরে জিরোমীয় দ্বারা কথিত সদাপ্রভুর বাক্য সিদ্ধির নিমিত্ত সদাপ্রভু পারস্য রাজ কোরশের মনে প্রবৃত্তি দিলেন। তাই তিনি আপনার রাজ্যের সর্বত্র ঘোষণা দ্বারা এবং লিখিত বিজ্ঞাপন দ্বারা এই আজ্ঞা প্রচার করিলেন, পারস্য রাজ কোরশ এই কথা কহেন, স্বর্গের ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সমস্ত রাজ্য আমাকে দান করিয়াছেন, আর তিনি জিহুদা দেশস্থ জেরুসালেমে তাহার জন্য এক গৃহ নির্মাণ করিবার ভার আমাকে দিয়াছেন। তোমাদের মধ্যে তাহার সমস্ত প্রজার মধ্যে যে কেহ হোক, তাহার ঈশ্বর সদাপ্রভু তাহার সহবর্তী হন, সে সেখানে যাও। দ্বিতীয় বংশাবলী 36 অধ্যায় 22 থেকে 23 পদ। এখন পুরাতন নিয়মের ইতিহাস 722 খ্রিস্টপূর্বাব্দে ইসরায়েলের পতনের প্রায় 135 বছর পরে 586 খ্রিস্টপূর্বাব্দে দক্ষিণ জিহুদার পতন ঘটে। পুরাতন নিয়মের ইতিহাস অবশেষে ইসরায়েল এবং মানবতার বাস্তবতা প্রকাশের মাধ্যমে শেষ হয়। এটি প্রমাণ করে যে এই পৃথিবীতে মানুষ যে জাতি তৈরি করে তা ধ্বংস হয়ে যাবে এবং তাই ইতিহাসে ধ্বংস হওয়া আভ্যন্তরীণ ধ্বংস নয়, বরং ঈশ্বরের রাজ্যের আশা এবং গ্রহণের কারণ। এখন বাইবেল উত্তর ইসরায়েলের পরে দক্ষিণ জিহুদার ধ্বংস, জেরুসালেম মন্দির ধ্বংস এবং রাজ ও প্রজা উভয়ের বন্দিদশা দিয়ে শেষ হয়। তবে ঈশ্বরের নির্ধারিত সময় 70 বছর পরেও পুনরুদ্ধারের কাজ অব্যাহত থাকবে। যাই হোক, পুনরুদ্ধারের ইতিহাসের অর্থ এই নয় যে আমরা এই পৃথিবীতে আবার জগতের জন্য একটি জাতি প্রতিষ্ঠা করব, বরং এটি আসন্ন মসীহ যীশু খ্রিস্টের প্রতীক মন্দিরের গল্প এবং যারা বিশ্বাসের দ্বারা এই মন্দির গ্রহণ করেন তাদের জন্য বিশ্বাসের স্বতন্ত্র জীবনের উপর দৃষ্টিবদ্ধ করা হবে, আর ঈশ্বরের প্রেম এবং উদ্যোগের গল্প অব্যাহত থাকবে। আমেন।